আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের সন্দেহের তালিকায় এক মহিলা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। শীর্ষ আদালতের সন্দেহ শুধু ওই একটা বিষয় নয়। তথ্য খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, ময়নাতদন্ত হওয়ার পর ইউডি কেস বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রিজু করা হলো কেন। বিচারপতি পর্দিওয়ালা প্রশ্ন করেছেন, অস্বাভাবিক মৃত্যু যদি নাই হয় তাহলে ময়নাতদন্ত করলেন কেন। এই রকম একাধিক প্রশ্ন উঠে এসেছে আরজিকর কাণ্ডে। প্রশ্ন উঠেছে, তরুণী চিকিৎসকের মৃত্যুর আসল কারণ কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। প্রশ্ন উঠেছে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টেও। শীর্ষ আদালতে শুনানিতেই উঠে এসেছে এক মহিলার কথা। শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বিচারপতি পারদিওয়ালা বলেন, কে এই অ্যাসিস্ট্যান্ট সুপার? তিনি মহিলা নাকি পুরুষ? জবাবে সিব্বল বলেন, তিনি একজন মহিলা। বিচারপতি বলেন, তার আচরণ অত্যন্ত সন্দেহজনক। তিনি কেন এরকম আচরণ করলেন? যার সম্পর্কে সুপ্রিম কোর্ট একথা বলল, তার তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। কোন আচরণের কথা বলা হয়েছে তা বিচারপতি উল্লেখ করেনি। তবে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট পড়েই এই প্রশ্ন করেন বিচারপতি পারদিওয়ালা। উল্লেখ্য, যেসব প্রশ্ন উঠেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল আত্মহত্যার তথ্য। 9ই আগস্ট সকালবেলায় নির্যাতিকার বাড়িতে যে ফোন গিয়েছিল তাতে বলা হয় তিলোত্তমা আত্মঘাতী হয়েছেন। এই কথা শুনে হাসপাতালে ছুটে যান ওই তরুণী চিকিৎসকের বাবা ও মা। প্রশ্ন উঠেছে, ঘটনাটিকে কি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল? প্রশ্ন উঠেছে কিন্তু সুপ্রিম কোর্টেও, কে বললেন এমন কথা? চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল গোটা দেশ, কিন্তু কে সেদিন বাড়িতে ফোন করেছিলেন তার পরিচয় সামনে আসেনি। শুধুমাত্র তার পথটি জানা গিয়েছে। তিলোত্তমার বাবা জানিয়েছেন, সেদিন আরজিকরের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন তাকে। এবার কথাটা হচ্ছে, আরজিকরে অ্যাসিস্ট্যান্ট সুপার পদে রয়েছেন 4 থেকে 5 জন। তাদের মধ্যে কে ফোনটি করেছিলেন তাও স্পষ্ট নয়। সেই নামও সামনে আসেনি। আদালতে তার নাম প্রকাশ করা হয়নি। শীর্ষ আদালতের সন্দেহ শুধু এই একটা বিষয় নয়। তথ্য খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, ময়নাতদন্ত হওয়ার পর ইউডি কেস বা অস্বাভাবিক মৃত্যুর মামলা রিজু করা হলো কেন। বিচারপতি পারদিওয়ালা প্রশ্ন করেছেন, অস্বাভাবিক মৃত্যু যদি নাই হয় তাহলে ময়নাতদন্ত করলেন কেন। যদিও পরে পুরো প্রক্রিয়ার টাইমলাইন আদালতের সামনে পেশ করেন আইনজীবী কপিল সিব্বল। এ নিয়ে কপিল সিব্বল যা সাফাই দিচ্ছেন তা গ্রহণযোগ্য নয়। ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ এফআইআর দায়ের করা হয়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের প্রশ্নবাণে একাধিকবার বারংবার বিদ্ধ হয়েছেন রাজ্যের সরকারি আইনজীবী কপিল সিব্বল। কয়েকবার তো প্রশ্ন উত্তরই খুঁজে পেতে এদিক ওদিক দেখতে হয় তাকে। তারপর পাতা উল্টে উল্টে উত্তর দিলেন, তাও স্পষ্ট হয়নি বিচারপতিরা। ময়নাতদন্ত শুরু হয় সন্ধ্যে 6টা, শেষ হয় 7টা 10। তারপর রাত 11:30টায় কীভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হলো? কপিল সিব্বল বলেন, রাজ্য সরকারের আইনজীবী হিসেবে ওটা এফআইআর, ওটা অস্বাভাবিক মৃত্যুর মামলা নয়। বিচারপতি পারদিওয়ালা বলেন, অবাক হচ্ছি, ময়নাতদন্তের আগেই বলে দিল অস্বাভাবিক মৃত্যু। এভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। পরের বার শুনানিতে কোনো দায়িত্বশীল পুলিশ অফিসারকে এখানে রাখবেন। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, সকাল 9:30টায় দেহ উদ্ধার হয় আর রাত 11টায় এফআইআর দায়ের হয়। প্রায় 14 ঘন্টা পরে এফআইআর। এটাই কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কেন 14 ঘন্টা দেরিতে এফআইআর দায়ের হলো? সওয়াল জবাবের মধ্যে কপিল সিব্বল খানিকটা হালকা চালে কিছু বলতে গেলে সলিসিটর জেনারেল তীব্র ভাষায় তার আপত্তি জানায়। তুষার মেহতা আপত্তি জানিয়ে বলেন, আপনি হাসছেন কেন? এটা কি একটা হাসির বিষয়? একটা মেয়ের প্রাণ চলে গিয়েছে, আর সেটাও অত্যন্ত অমানবিক ও বর্বরচিতভাবে। আইনজীবী হিসেবে প্রায় 5 দশকের অভিজ্ঞতা কপিল সিব্বলের, কিন্তু আরজিকর চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় বৃহস্পতিবার রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে গিয়ে এভাবেই কার্যত নাস্তানাবুদ হতে হলো তাকে। তো দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন কপিল সিব্বলের অবস্থাটা কি দাঁড়িয়েছিল গতকাল। তো আবার পরবর্তী ডেট 27 তারিখে দেওয়া হয়েছে। দেখা যাক পরবর্তী ডেটে কি হয়। অবশ্যই যা আপডেট আসবে আমি আপনাদের সামনে শেয়ার করব। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।